أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضمير يأتين من كل فج عميق أو كما قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وزابت له شفاعتي আল্লাহ পাক কি হজ তার উপর ওয়াজিব করে দিয়েছেন। এক নম্বর শর্ত হলো আইয়াকুনু মুসলিমান, মুসলমান হওয়া। যে ব্যক্তি হজ আদায় করবে তাকে কি অবশ্যই মুসলমান হতে হবে। আল্লাহ পাক বিধর্মীদের উপর মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে দুনিয়াতে, বানোয়াট যে জাতিগুলো আছে, বানোয়াট যে ধর্মগুলো আছে, আল্লাহ পাক ওই ধর্মের অনুসারীদের উপর কি হজ করা ওয়াজিব করে দেন নাই, শুধু মুসলমান হতে হবে। তাহলে হজ ওয়াজিব হওয়ার এক নম্বর শর্ত কি আইয়াকুনু মুসলিমান, তাকে মুসলমান হতে হবে। দুই নম্বর শর্ত হলো আইয়াকুনু হুরিয়ান, তাকে স্বাধীন হতে হবে, গোলাম হলে হবে না, অন্যের আয়ত্তে থাকলে হবে না, অন্যের বাড়িতে কাজকর্ম খাইলে হবে না, তাকে নিজে মুকিম, নিজে স্বাধীন হতে হবে। তিন নম্বর শর্ত হলো কি প্রাপ্ত বয়স্ক হওয়া। যে একটা প্রাপ্ত বয়স্ক যে হওয়ার একটা বয়স আছে, এই বয়সটাকে হতে হবে। নাবালেগদের উপর কি হজ করা ওয়াজিব নয়, আল্লাহ পাক তাদেরকে হজ করা ফরজ করে দেন নাই। তাহলে প্রাপ্ত বয়স্ক হতে হবে। এখন প্রাপ্ত বয়স্ক দেখা যায় কত, 14 বছর বা 15 বছর পার হয়ে গেলে বা 20 বছর 18 বছর এইরকম কি একটা যে একটা হিসেবে একটা বয়স আছে, এইরকম বয়স হলে কি তার উপর কি হজ আদায় করা কি ওয়াজিব হয়ে যাবে। 4 নম্বর শর্ত হলো কি আইয়াকুনু মুকাল্লিফান, যে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, তাকে জ্ঞানী হতে হবে। যে অজ্ঞ, একেবারে মূর্খ, সে কিছু জানে না, কিছু পারেও না, কষা, বধির, অন্ধ, এরকম লোকদের উপর কি হজ আদায় করা ওয়াজিব নয়। এরপর আইয়াকুনু সহিহান, যে 5 নম্বর শর্ত হলো তাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। এখন যদি একজন কেউ হজ করতে যায় বা নিয়ত করে, কিন্তু সে অনেক অসুস্থ, এমন অসুস্থ যদি সে হজ করতে যায় বা হজ করার জন্য সে কি বিমানে উঠে, তাহলে কি সে বিমানে উঠার কারণে তার কি মরণ হইতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে। এরকম যদি কার মৃত্যুর আশা বা আকাঙ্ক্ষা থাকে, একটা ভয় থাকে না, এরকম ভয় থাকে। আবার অনেকে আছে যে শত্রুর আক্রমণ থাকতে পারে, যে বাড়ি থেকে বের হয়ে আর একখানে যাওয়ার পথে সে কি রাস্তার মধ্যে সে কি শত্রুর দ্বারা আক্রমণ হইতে পারে, এরকম ভয় ভীতি যদি থাকে, তাহলে এরকম কি ভয় ভীতি যদি কারো না থাকে, কোনো সমস্যা না থাকে, সম্পূর্ণ সুস্থ সবল মানুষ, একটা সম্পূর্ণ সুস্থ মানুষ, আল্লাহ পাক তাদের উপর কি হজ আদায় করা ওয়াজিব করে দিয়েছেন। 6 নম্বর শর্ত হলো যে হজে যাওয়ার রাস্তা কি হজে যাওয়া এবং আসা খরচ যেন থাকে। বাড়ির সকল প্রকার নিত্য প্রয়োজনীয় খরচ দিয়ে এই ব্যক্তি যেন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ কি যেন যাইতে পারে, আবার যেন আসতে পারে, এরকম যেন কি অর্থ যেন তার কাছে থাকে, এরকম টাকা পয়সা কি তার কাছে যেন থাকে। যেরকম যার কাছে ওই রকম টাকা পয়সা আছে, যে বাড়ির সকল খরচপাতি দেওয়ার পরে সে আল্লাহ পাকের ঘর মক্কা মদিনা যাইতে পারবে এবং আসতে পারবে, ওই রকম এবিলিটি যার আছে, আল্লাহ পাকে তার উপর হজ করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আমরা চিন্তা করি, তাহলে ওই রকম শ্রেণীতে, ওই রকম ক্যাটাগরির লোক এখানে আমরা কে আসি, এর আমরা কি নিজেই বুঝতে পারবো। 7 নম্বর শর্ত হলো হজের রাস্তা নিরাপদ থাকা। 7 নম্বর শর্তটা কি হজ যে আমরা যাবো এবং আসবো। আগে কিন্তু মানুষরা কি, আগেকার যে হাজিরা আসলো, যে লোকগুলো আসলো, ওরা কিন্তু পায়ে হেঁটে কি হজ যাইতো, এরপর নৌকাতে, এরপর স্টিমারে, এরপর কি বিভিন্ন যত যুগ যাইতেছে তত কি আধুনিক হইতেছে, আরো দ্রুতগামী কি বাহন আবিষ্কার হইতেছে।
তাহলে যত দিন যাচ্ছে তত কি আপডেট আমরা জিনিসগুলা পাইতেছি। তাহলে হজের জন্য কি রাস্তা নিরাপদ থাকতে হবে, কোনো শত্রুর যেন আক্রমণ না হয়, যেন কোনো মৃত্যুর ভয় না থাকে, শরীর যেন দুর্বল না হয়, এরকম কি শর্ত থাকলে তারপরে কি হজ আদায় করা উচিত নয়। সেজন্য আমরা যখন প্রাপ্তবয়স্ক হব বা বৃদ্ধ হওয়ার আগেই, সম্পূর্ণ সুস্থ সবল থাকার আগেই আমরা কি করব, হজে হজের যে কাজগুলো আছে এগুলো আমরা সবাই যেন কি সঠিকভাবে যেন আদায় করতে পারি। অনেকে আমরা এমন সময় যাই, বয়স্ক হয়ে যায়, নিজের শরীর চলে না, শরীরে কি জোর থাকে না, ওই সময় যদি আমরা হজ করতে যাই, তাহলে হজের যে নিয়মগুলো আছে, হজের যে ফরজগুলা, ওয়াজিবগুলা, যে কাজকর্মগুলো আছে, এগুলো আমরা কি সঠিকভাবে আদায় করতে পারি না। সেই জন্য গায়ে শক্তি থাকা অবস্থায়, গায়ে বল থাকা অবস্থায়, যে ইয়াং বয়সে একটু বয়স থাকা অবস্থায় কি করতে হবে, হজ আদায় করতে হবে। এরপর দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। যে দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া অর্থাৎ তার চোখের জ্যোতি যেন ভালো থাকে। অনেকে আছে কি চোখে দেখে না, তাহলে যদি সে চোখে না দেখে তাহলে ওখানে যাবে কিভাবে, আবার কোন কাজগুলো কিভাবে করবে, দেখবে কিভাবে, কোনটা কোন স্থান, এটা কিভাবে বুঝবে। সেজন্য চোখের যে একটা পাওয়ার আছে, একটা দৃষ্টিশক্তির যে পাওয়ার আছে, ওই পাওয়ারটাকে চোখে থাকা অবস্থায় আমাদেরকে হজ করতে হবে। এরপর 9 নম্বর একটা শর্ত হলো, যারা মহিলা আছে, মহিলা মা বোন কি অনেকে হজ করতে যায় না, অনেকে হজ করতে যায়, তাদের জন্য একটা বাড়তি হলো, তাদের সাথে তাদের সফল সঙ্গী, তাদের হজের সঙ্গী যেন কি হয়, তাদের স্বামী হয়, তাদের স্বামী। যদি কার স্বামী না থাকে তাহলে মুহাররম পুরুষ যে আছে, তাহলে ওই রকম মুহাররম পুরুষ যেন তাদের সফল সঙ্গী হয়। কিন্তু তারা কি একাই যেতে পারবে না, তাদের সঙ্গী একজন কি থাকতে হবে। তাহলে মহিলাদের জন্য হজের ওয়াজিব হলো কয়টা, 9টি, এবং পুরুষ যারা আমরা আছি তাদের জন্য হজের ওয়াজিব হলো 8টি। তাহলে এই 8টি শর্ত, ওই 8টি আলামত আমাদের যাদের মধ্যে আছে, যাদের ভেতরে কি এই 8টা আলামত আছে, এই 8টা আলামত পাওয়া যাবে, এই চিহ্ন পাওয়া যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর কি হজ করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে নিয়ত করব, আমরা প্রত্যেকের জন্য কি হজ যেন আদায় করতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে যেন রাসূলের জিয়ারত, কবর জিয়ারত এবং মক্কা মদিনা যেন কি দেখার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আমরা কি প্রত্যেকে নিয়ত করব, আল্লাহ পাক সবাইকে যেন কি হজ যেন করার কি তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।